হ্যালো শ্রোতা বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সঙ্গে রয়েছেন জুহি চক্রবর্তী ম্যাম। তিনি কলকাতা থেকে আজকে আমার চ্যানেলে দুটো ভৌতিক ঘটনা শোনান। সেই ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের পডকাস্টের ঘটনা। মানে আমার শাশুড়ি মাকে নিয়ে, জানো আচ্ছা তো। আচ্ছা। তা আমার শাশুড়ি মা মারা গেছে, এখন 3 বছর হয়ে গেছে। তা প্রথম প্রথম খুব মার ডাক শুনতাম, এমনি ভালোবাসে, মানে কোনো ভয় টয় মানে দেখাতো না, বুঝছো। হুম হুম। তা এইবারে 1 বছর পুরো ডাকাডাকি করার পরে মা মানে বাৎসরিক কাজ হয়ে গেছে। তা বাৎসরিক কাজ হওয়ার পরে আমরা কি বা হয়তো চলে গেছে। তা বেশ কিছু মাস পরে দেখছি কি বলতো, একদিন দুপুরে মায়ের ডাক পাচ্ছি। তা ভয় করছে আমার। তা সন্ধ্যার সময় আমার হাজবেন্ড এসছে, তাকে বলছি, সে বলছে আবার তোমার মনের ভুল, কিছুই নয়, আমার তো শোনা গেছে, আমরা কাজ টাজ করেও নিয়েছি। কিন্তু তারপর দিন দেখলাম কি আবার দুপুরে সেই ডাক পাচ্ছে, বুঝছো, আমার নাম ধরে ডাকছে, জুই জুই করে ডাকছে। তখন আমি ভয় থাকতে না পেরে সেই আমাদের ভাড়াটাই তাদের ঘরে ঢুকে পড়েছি। সেই আবার উপর থেকে ডাকছে আমাকে। তারপরে সেই তখন আমি ফোন করেছি হাজবেন্ডকে, সেরকম সেই পুরোহিতের নাম্বার চেয়েছে, বললো দেখি তোমার, দেখি আত্মার শান্তি যদি হয়নি তাহলে পুজো করতে হবে। এবারে সন্ধ্যেবেলা মানে আমি আর ঘরে ঢুকতে পারিনি, আমার একটা দোকান আছে, দোকানেই বসে আছি। এবার আমার হাজবেন্ড এসছে রাত্রি 8টার সময়, তখন আমি গেছি, তখন আর কিছু নেই। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, যেই ঘুমোতেছি তখন আবার সেই ডাক, সেই ডাকে আমি এত ভয় পেয়ে গেছি যে তোমার মানে কান্নাকাটি করতে শুরু করেছি। তারপরে কিছু পরে দেখলাম আস্তে আস্তে আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। তারপরে আমি তারপরের দিন সকালবেলা বাড়ি চলে গেছি, মাকে বলেছি, সবাইকে বলে, তারা ভাবছে মনের ভুল। এবার তার পরের দিন এসেছি, এসে পুজো দিয়েছি। এবার তখনও সেই ডাকছে আমাকে। তারপরে দেখছি এরকম ডেকেই যাচ্ছে। তখন তোমার এবার পুরোহিত বলছে মা যা খেতে ভালোবাসতো তা দিতে, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমি তার পরের দিন মা যা ভালোবাসতো তা সব খেতে দিয়েছি। হুম। তারপরে উঠে গিয়ে একটু পরে উঠে গেছি, উঠে দেখেছি যে খাবার সব খেয়ে নিয়েছি। হ্যাঁ। এবার তারপরেও ডাকছে। তারপরের দিন হঠাৎ ভোরবেলা স্বপ্ন দিয়েছে যে এসছে, বলছে যে এ তুমি আমায় ভয় পাচ্ছ, আর আমি এ মা তো আমি ভূত প্রেত নই, এই বলে আশীর্বাদ করে আর চলে গেছে। আমার ঘুমও ভেঙে গেছে, বুঝছো। আচ্ছা। হচ্ছে কি বলতো, আমার বাবা রেজিস্ট্রার হোটেলে চাকরি করতো, সেই একটা নিয়ে গল্প, বুঝছো। সেই 40-50 বছর আগেকার কথা। হ্যাঁ। এবার কি বলতো, বাবা রেজিস্ট্রার হোটেলে চাকরি করতো, রাতেও ডিউটি করতো আবার দিনেও ডিউটি করতো। 1 সপ্তাহ ধরে দিনে ডিউটি, আবার 1 সপ্তাহ ধরে রাতে ডিউটি, তাই হুম ডিউটি। হুম তা বাবার জুড়িদার আসবে না বলে তা অফিসের যে বস, সে বাবাকে রাতে ডিউটি করতে বলেছিল। হ্যাঁ। হুম এবার বাবা কি করবে, রাজি হয়ে গেছিল। তখন মানে আমাদের মোবাইল ফোন ছিল, ল্যান্ডলাইন ছিল। হুম আমাদের বাসের করবো, তা ফোন টোন করিনি। চিন্তা করছিলাম মামা ঠাকুমা যে বাবা কোনো খোঁজ পাচ্ছিল না। তখন আমরা বুঝতে পারলাম যে বাবা রাতেই ডিউটি করছে, মানে সকালের ডিউটিটা আবার সেটা রাতেও ডিউটি করছে, মানে নাইট শিফটের লোক আসেনি বলে বাবাকে রাতে নাইট ডিউটি করতে হয়েছিল। আচ্ছা। এবার বাবা কাজ ছেড়ে 3 তলায় একটা ঘরে শুয়ে পড়েছিল, বুঝছো। হুম এবার পাশে একটা ঘর ছিল, কিন্তু সেই ঘর কোনোদিন ব্যবহার হতো না। হঠাৎ ঘুম ভেঙে দেখলো কি বাবা যে পাশের ঘরে আলো জ্বলছে আর কারা যেন ফিস করে কথা বলছে, বুঝছো। হুম। এবার বাবা ভয় পেয়ে গেল, কোনোদিন ব্যবহার হয়নি ঘর, তাহলে কি আছে ঘরের মধ্যে, বাবা এই কথাটা বলছে আবার নিজের মনে। তারপর সাহস করে দরজার ফাঁক দিয়ে দেখলো কি বলতো, দুটো কঙ্কাল বসে আছে দরজার মানে ঘরের মধ্যে। এবার বাবা ভয় পেয়ে সেদিন রাতটা যা হোক করে কাটিয়ে দিয়েছিল। পরদিন সকালবেলা অফিসে চাপড়াচ্ছি, ঘটনাটা বললো যে সেরকম একটা হয়েছে। বলে হ্যাঁ, অনেকদিন আগে এখানে মেম সাহেব থাকতো, তার সাহেব চলে যাওয়ার পরে রাস্তায় কোনো দুর্ঘটনা হয়েছিল শুনেছিল, তখন মেমও মানে গলায় দড়ি দিয়েছিল, বুঝছো।